হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকের এই পবিত্র আসরে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম ও আশীর্বাদ। আজ আমরা আলোচনা করব এক অতি গুরুত্বপূর্ণ ব্রত সম্পর্কে, পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। এই ব্রতকে শাস্ত্রে বলা হয়েছে হাজার অশ্বমেধ যজ্ঞের থেকেও শ্রেষ্ঠ এবং সব পাপ মোচনকারী। কিন্তু 2025 সালে পার্শ্ব একাদশী কবে পালন করতে হবে? অনেকে বলছেন 3রা সেপ্টেম্বর, বুধবার। আবার অনেকে বলছেন 4ঠা সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব 1. পার্শ্ব একাদশীর উৎপত্তি ও ইতিহাস। 2. এর মাহাত্ম্য ও শাস্ত্রীয় কাহিনী। 3. কোন অঞ্চলে কোন তারিখে পালন করতে হবে। 4. ব্রত পালনের নিয়মাবলী। 5. এবং বামন অবতারের অলৌকিক লীলা। তাহলে আর দেরি না করে চলুন আমরা এই মহাপবিত্র বিষয়ে প্রবেশ করি। হিন্দু ধর্মে একাদশী তিথি ভগবান শ্রীবিষ্ণুর জন্য বিশেষভাবে নিবেদিত। প্রতি মাসে দুবার একাদশী হয়। একবার কৃষ্ণপক্ষে অমাবস্যার আগে, একবার শুক্লপক্ষে পূর্ণিমার আগে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে মহাভারতে যুধিষ্ঠিরকে বলেছেন, যে ভক্ত একাদশীতে উপবাস করে, ভগবানের নামজপ করে, দানধর্ম করে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তাই একাদশীকে বলা হয় হরিবাসর, অর্থাৎ ভগবানের দিন। আষাঢ় মাসের শুক্ল একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু অনন্ত শয্যায় শায়িত হন। একে বলা হয় শয়নী একাদশী। তারপর ভাদ্র মাসের শুক্ল একাদশীতে ভগবান এক পার্শ্ব থেকে অন্য পার্শ্বে পরিবর্তন করেন। এ কারণেই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। আবার 2 মাস পর কার্তিক মাসে ভগবান জাগ্রত হন, যাকে বলা হয় উত্থান একাদশী। অর্থাৎ চতুর্মাসের মধ্যে ভগবানের 2025 সালের পার্শ্ব একাদশী কবে? 2025 সালের ভাদ্র মাসের শুক্ল একাদশী পড়ছে 3 সেপ্টেম্বর, বুধবারে। কিন্তু কিছু অঞ্চলে শাস্ত্রানুসারে বৃহস্পতিবারে পালন করতে হবে। বুধবার 3 সেপ্টেম্বর 2025। ভারতের অধিকাংশ রাজ্য দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, মুম্বাই, পুনে, কর্ণাটক, ব্যাঙ্গালোর, মাইসোর, তামিলনাড়ু, চেন্নাই, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, কেরালা, গোয়া, হিমাচল, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু কাশ্মীর ইত্যাদি। বিদেশে শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান। মধ্যপ্রাচ্যের সব দেশ দুবাই, আবুধাবি, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব, বাহরাইন। ইউরোপের সব দেশ লন্ডন, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ইত্যাদি। আফ্রিকা মহাদেশ, আমেরিকা মহাদেশ, কানাডা, ইউএসএ, ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, চিলি ইত্যাদি। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর 2025। ভারতের পূর্বাঞ্চল পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। বিদেশে বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার। কারণ পূর্ব ভারতের অঞ্চলে ব্রাহ্ম মুহূর্তে একাদশী তিথি 2 দিনই পড়ছে। শাস্ত্র অনুযায়ী যদি 2 দিনে ব্রাহ্ম মুহূর্তে একাদশী থাকে, তবে দ্বিতীয় দিনে পালন করতে হয়। তাই পশ্চিমবঙ্গে, আসামে, বাংলাদেশে ব্রত হবে 4 তারিখ বৃহস্পতিবার। শাস্ত্রোক্ত মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে, এই একাদশী ব্রত পালনের ফলে মহাপুণ্য লাভ হয়, সমস্ত পাপ নাশ হয়, মুক্তি অর্জন হয়, এমনকি বাজপেয়ী যজ্ঞ থেকেও বেশি ফল পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্ত এই দিনে বামনদেবকে পূজা করে, সে 3 লোকেই পূজিত হয় এবং বিষ্ণুলোক প্রাপ্ত হয়। বামন অবতারের কাহিনী। এখন আসুন শোনাই সেই মহান কাহিনী, যেটি এই ব্রতের মাহাত্ম্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দানবকুলে জন্ম নিলেন প্রহ্লাদ মহারাজের নাতি বলি মহারাজ। তিনি ছিলেন ভগবানের মহান ভক্ত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ থেকে তিনি সমস্ত স্বর্গলোক দখল করলেন। দেবতারা অসহায় হয়ে শ্রীবিষ্ণুর শরণাপন্ন হলেন। তখন ভগবান ক্ষুদ্র ব্রাহ্মণ বালকের রূপে আবির্ভূত হলেন। এটাই তাঁর বামন অবতার। তিনি বলি মহারাজের কাছে গিয়ে প্রার্থনা করলেন, হে রাজন, আমাকে
নাম কীর্তন, ভাগবত পাঠ, গীতা পাঠ করতে হবে। 4 দান ধান পূজা করতে হবে। 5 পরদিন দ্বাদশীতে নির্ধারিত সময়ে পালন করতে হবে। ভক্তবৃন্দ, পার্শ্ব একাদশী এক মহাপবিত্র তিথি। এই দিনে ভগবান শ্রীবিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন। যে ভক্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করবে, তার জীবনের সমস্ত পাপ মোচন হবে, সে ভগবদ্ধামে স্থান পাবে। 2025 সালে ভারতের পশ্চিমাংশ ও বিশ্বের অধিকাংশ দেশে ব্রত হবে 3 সেপ্টেম্বর, বুধবারে। ভারতের পূর্বাংশ, বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্রত হবে 4 সেপ্টেম্বর, বৃহস্পতিবারে। হরে কৃষ্ণ। বন্ধুগণ, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন। এবার আপনার কর্তব্য, এই ভিডিওটি লাইক করুন। আপনার বন্ধু পরিজনের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও সঠিক দিনে একাদশী পালন করতে পারেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আরও ভক্তিমূলক কাহিনী, ব্রতের মাহাত্ম্য ও শাস্ত্রীয় জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। হরে কৃষ্ণ, হরে রাম। পার্শ্ব একাদশীর পরবর্তী একাদশী ইন্দ্র একাদশী। তারিখ ও সময় 2025। ইন্দ্র একাদশী পড়ছে সেপ্টেম্বর মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে, যা 17 সেপ্টেম্বর 2025, বুধবার। তিথির সময় সূচনা হয় 17 সেপ্টেম্বর রাত 12:22 AM এবং শেষ হয় সন্ধ্যা 11:40 PM। অনুষ্ঠান অনুযায়ী পালন করা যেতে পারে 18 সেপ্টেম্বর, বিশেষ করে সকালে, সময়কাল প্রায় 6:07 AM থেকে 10:12 AM পর্যন্ত। শাস্ত্রীয় ও আধ্যাত্মিক অর্থ। ইন্দ্র একাদশী ভগবান বিষ্ণুর ভক্তদের জন্য একটি অত্যন্ত শুভ ও ফলদায়ক তিথি। বাম পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষের একাদশীতে এ তিথিটি পড়ে। শাস্ত্রে বলা হয়েছে, যে ভক্ত এই তিথিতে ব্রত পালন করেন, তার জন্য ইন্দ্রমঙ্গল ও আকাশগত হিতকামন সুফলপ্রদ হয়। এদিন মহাপুণ্য, পাপশোধন, মুক্তি ইত্যাদি গুণের প্রতীক হিসেবে বিবেচিত। প্রয়োজনে পালন ও উপাসনা বিধি। এই তিথিতে সাধারণত নির্জলা বা ফলমূল সহ উপবাস পালন করা হয়। সকাল থেকে দিনের বাকি সময়ে ভগবানের নামস্মরণ, নামজপ, কীর্তন, ভাগবত শ্রবণ, গীতা পাঠ, খাদ্যহীন ধ্যান, পূজা চালু রাখা উচিত। ইচ্ছুক হলে পারণ বিরতির সময়ে ব্রাহ্মণদের ভোজ, দানে অংশ দেওয়া শুভ বলে বিবেচিত।